এসে আমার দাদা নেমেই বললেন যে এখানে থানকুনি পাওয়া যাবে তো। এই যে ছোট্ট একটা চিন্তা আমার মাথার মধ্যে আসছে যে আমি সকালবেলা উঠে থানকুনি খাবো, এই প্রত্যেকটা আমার প্রতিষেধের জন্য। আমি চাই না রোগগ্রস্ত হতে, আমি চাই না রোগে পড়ে ঔষধ খেয়ে ভালো হওয়া যায়, কিন্তু সেটা তো অনেক কঠিন। আজ আপনারা যারা এখানে আছেন অনেকেই জানবেন যে আমাদের এখন অনেকগুলো রোগ প্রায় নাই। ডিপথেরি আমরা এখন পাই না, ধনুষ্টঙ্কার আমরা প্রায় পাই না, এরকম করে অনেকগুলো রোগ আমাদের কাছ থেকে চলে গিয়েছে। এই চলে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমরা এটার প্রতিষেধ আবিষ্কার করতে পেরেছিলাম। এই টিকা দেয়া হচ্ছে, টিকা দেওয়ার পরে সেই রোগগুলো আমাদের হচ্ছে না। ঠাকুর অনুকূলচন্দ্র তার আমাদের এই জীবনের একটা প্রেসক্রিপশন দিলেন, এই জীবনটা চলনা কি করে হবে। এবং আমার শুধু এটাই মনে হয় যে আমরা যদি ঠাকুরের কথা মতো ঠিক মতো চলতাম না, তাহলে ওই পাশে আসলে লোকই থাকতো না, লোক যাওয়ার প্রয়োজনই হতো না। কারণ প্রতিটি মানুষ ঠাকুরের বিধান মতো এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই বিধানগুলো যদি মেনে চলতো, তাহলে তাকে আর ওই রোগগ্রস্ত হওয়াই তো সম্ভব ছিল না। আপনারা মানে শুনে অবাক হবেন, ঠাকুর থাকাকালীন অনেকগুলো বছর আশ্রমিকগণ এমনভাবে চলতো, দিন তাদের দিনটা এমনভাবে অতিবাহিত করতো, অনেকগুলো বছর ঠাকুরের ওই আশ্রমে কোনো মর্টালিটি ছিল না, কেউ মারা যায়নি, অনেকগুলো বছর কেউ মারা যায়নি। তখন তো অনেক সমস্যা, তখন মানুষের কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, ইভেন এই যে ছোট ছোট যে রোগগুলো এখন আমাদের কাছে নাই, বসন্ত, এগুলো কত শত শত হাজার হাজার লোক মারা যেত। সেই রোগগুলো চারপাশ প্রাদুর্ভাব বিস্তার করে গিয়েছে, কিন্তু আশ্রমের মধ্যে হয়নি। ঠাকুরের শুধুমাত্র এই সদাচার একটা জিনিস দিয়ে ঠাকুর অনেকগুলো রোগকে, যে রোগগুলো ট্রান্সমিট হতে পারতো, সেগুলোকে তিনি আলাদা করে দিয়েছেন, মানুষকে মুক্ত করে দিয়েছেন। সেই জিনিসটা কিন্তু ছিল। আমাদের দরকার হচ্ছে ঠাকুরের সেই কথাগুলোকে পরিপালন করা, প্রত্যেকটা সময়ের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কর্মের মধ্যে। সেটা যদি করি তাহলে আমার ওই পাশের লাইনে ভিড় কমে যাবে। আমরা গত একটা মেডিকেল ক্যাম্প করেছিলাম টাঙ্গাইলে একটা লোক আমাকে বলে ফেললো, দাদা মানসিক রোগের কোনো ডাক্তার আসেনি? বললো যে না, মানসিক রোগের তো দাদা ডাক্তার কোনো আসেনি। তো ও খুব মন খারাপ করলো, ছোট্ট একটা ভাই, খুব বড় বয়স হয়েছে এমন না। আমার মনে হলো ও একটু অ্যাংজাইটিতে আছে, একটু ডিপ্রেশনে আছে, ও খুব ভাবতেছে, খুব চিন্তায় আছে। ও চাচ্ছিল একজন ডাক্তারকে দেখাতে, যদি আসতো তাহলে দেখাতে পারতো। তাহলে আমাদের মানসিক রোগগ্রস্ত মানুষ হয়ে পড়ছে, আর সেটা থেকে উত্তরণের পথই হচ্ছে ঠাকুর। আমরা প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা যদি আমরা ঠাকুরকে চিন্তা করে চলি, ঠাকুরের কাজগুলো করে চলি, তাহলে মানসিক রোগ যে কখন আসবে তা বোঝাই যাবে না, চিন্তাই করার উপায় নাই তো। কারণ মানসিক রোগ নিয়ে আমার একটা রোগ, সেটা যে চিন্তা করব, সেই চিন্তার আগে আমার তো একটার পর একটা কাজ সাজিয়ে আছে। আমার প্রতিদিন এতগুলো কাজ যে আমাকে নিয়ে, আমার শরীরটাকে নিয়ে চিন্তা করব, সেটার সময় তো নেই। ঠাকুরটা সেটাই বললেন যে শরীরটাকে ভুলে থেকে যতক্ষণ আমি চলতে পারবো, ততক্ষণ আমার এই রোগগ্রস্ত অবস্থা থাকবে না। আর শরীর কেমন হবে? শরীর বললেন যে আরো সহনপটু হবে, আর স্বাস্থ্য আসবে হেঁকে, মানে স্বাস্থ্য আরো তৈরি হবে। কিন্তু আমরা এই মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছি, আমরা অমুক রোগ খাচ্ছি, অমুক ঔষধ খাচ্ছি, ডাক্তারের পিছনে দৌড়াচ্ছি। ঠাকুর এটা থেকে উত্তরণের পথগুলোই আজকে সকাল থেকে দিয়ে গেলেন। সেই সকালে নাম ধ্যান, সকালে থানকুনি পাতা, আমাদের প্রত্যেকবার বলা উচিত, কিন্তু আমরা যারা আছি আমরা প্রায়ই করি না। একটু প্রতিদিন 3 থেকে 4 বার একটু শবাসন করা। ঠাকুর বলছেন এটা মৃত্যুঞ্জয়ী ধ্যান, এটা মৃত্যুকেও দূরে সরিয়ে দিতে পারে। আমরা হার্ট অ্যাটাক বলছি, স্ট্রোক বলছি, এরকম বড় বড় রোগগুলোকে এটা প্রতিহত করতে পারে। তার মানে এগুলো প্রতিষেধ, এগুলো পরিপালনের মধ্য দিয়ে আমরা জীবনে সুন্দর হতে পারি। দাদা বলছিলেন, কৃষ্ণদা, যে আমরা দাদার কথা শুনবো। একটি কথা বলে শেষ করি। ঠাকুর তখন জীবদ্দশায় দেওঘরের বুকেই পার্লারে বসে আছেন। তো আপনারা জানেন আশ্রমে যারা থাকে তারা, এটা তো শ্রমপূর্বক, শ্রম করেই আশ্রমে থাকে। সৎসঙ্গের আশ্রমে কেউ বসে বসে খায় পেট করে, এটা হয় না। তাকে কোনো না কোনো কাজ করতেই হয়, করেই তিনি কাজের বিনিময়ে ওখানে থাকেন, খান, এরকম করে। তো ওই আশ্রমিক এক দাদা, তিনি সকালবেলা তার কাজে যাচ্ছেন। তো কাজে যাচ্ছেন সাইকেলটা করে। তো যখন যাবেন তার আগে তিনি ওই ঠাকুর পার্লারে, ঠাকুর তখন বসা আছেন, ঠাকুরকে প্রণাম করতে গিয়েছেন। তো প্রণাম করে ওঠার পরেই বললো কি যে এই শোন, তুই যখন যাবি, আপনারা জানেন দেওঘর ওই পিছনেই একটা বড় গাছ আছে, তো ওই গাছটায় 3টা ঢিল মেরে যাবি। আমরা ঢেলা, ইটের ঢেলা যেমন বলি, ওই বা মাটির ঢেলা, ওরকম 3টা ঢিল মেরে যাবি। তো ও ভাবলো ঠিক আছে, ঠাকুর বলছে 3টা ঢিল মারতে। ও ঢিলটা মেরে ও সাইকেল চালিয়ে ওর কাজে চলে গেল। তো ওর পরে মনে প্রশ্ন জাগলো যে আমি যে ঢিল মারলাম বা করলাম, কারণ কি? ঠাকুর তো কোনো কারণ ছাড়া
ঠাকুরের বলা হয় যে তিনি প্রতিটি অঙ্গুলি হেলনো বা প্রতিটি দৃষ্টি যে নিবদ্ধ করেন তার মধ্যে জগতের মঙ্গল আছে, তার প্রত্যেকটা কথায় মঙ্গল আছে, প্রত্যেকটা কাজে মঙ্গল আছে। তার এই যে বললেন তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে। তো তিনি ঠাকুরকে তখন জানালেন যে ঠাকুর এরকম বললেন কেন? বললেন যে ওইখানে ওই গাছটা একটা পাখির বাসা আছে, তো পাখির বাসা, পাখি ডিম পেড়েছে, একটা বাজ পাখি এসেছিল ওই পাখির ডিমগুলো খেতে, আর ওই মা পাখিটা যে ডিম পেড়েছে তার ছানা হবে, সন্তান হবে, এরকম করে বসে আছে। ও তো বাজ পাখি অনেক বড়, ডিমগুলো খেয়ে যাবে, তাহলে ওর সন্তান আর হবে না। তো ও খুব চিৎকার করে ডাকছে। এই ডাকগুলো, এই কান্নাগুলো আমাদের মানুষের কান্নাই আমাদের কাছে পৌঁছে না, কিন্তু যিনি পরম দয়াল, পরম কারণিক, তার কাছে প্রত্যেকটা জগৎ, সবকিছু তার কাছে ভালোবাসার বস্তু, তার সন্তান তারা। আর সৎসঙ্গ করে আমরা কি শিখি জানেন? এই ঘটনাটা বলবো, একটা কথা বলে আসি। যিনি পরম পূজ্যপাদ বর্দা, যিনি ঠাকুরের এই কথাগুলো প্রতিটি ক্ষণ, প্রতিটি জায়গায় পরিপালন করে চলেছেন, তো বর্দার সাথে একজন লোক, যিনি বর্দার কাজ একটু আগিয়ে দেন, করে দেন বা কাছে থাকেন, সেরকম একটা মানুষ। তো বর্দা তার কাছে একটা দিয়াশালাই চেয়েছেন কোনো একটা কারণে। তো দিয়াশালাই দিয়ে কাজ শেষ হয়ে যাওয়ার পরে সে দিয়াশালাইটা এরকম করে ছুঁড়ে ফেলে দিয়ে, জায়গা মতোই পড়ছে, ফেলে দিয়ে চলে যাচ্ছিলেন। তো বর্দার সাথে সাথে বললেন, ব্যথা লাগে না? বর্দা খুব স্বল্পভাষী ছিলেন, আপনারা জানেন। পরম পূজ্য বর্দা বললেন যে ব্যথা লাগে না। ও চিন্তায় পড়ে গেল, আরে ব্যথা লাগে না। ও গিয়ে ওই জায়গা ভালো করে দেখলো কোনো বিড়াল ফিরাল ছিল কিনা, কোনো কিছু ছিল কিনা, যে ঠাকুর বাড়ির সবাই এরা তো খালি কীট পতঙ্গ বাঁচিয়ে রাখতে চায়, কিছু হলো কিনা ওদের। তো গিয়ে দেখলো যে না, এরকম কোনো ক্ষতি ঠতি হয় নাই, কোনো কিছুর না। তো বর্দার কাছে এসে খুব উৎসুকভাবে দাঁড়িয়েছেন, মানে কথা বলা লাগেনি, যে উৎসুকভাবে দাঁড়িয়েছেন যে কোনো দোষ করলাম কিনা। বর্দা বললেন যে ওটা একটা জড় পদার্থ হতে পারে, একটা দিয়াশলাই, কিন্তু ওটা দিয়ে তুই কাজ করেছিস, কাজ করে ওকে একটু যত্নে তো রেখে দিতে পারতি, এরকম ছুঁড়ে ফেলে দিলি, ওর হৃদয়ে ব্যথা লাগে না? একটা ইনএনিমেট অবজেক্ট, যে ব্যথা, দুঃখ, কষ্ট কিছু বোঝে না, তার ব্যথা নিরাকরণেরও চিন্তা ছিল পরম পূজ্য বর্দার এতখানি। আমরা ঠাকুরের শিষ্য বলি, ঠাকুরের কথা মেনে চলি বলি, ঠাকুরের এই মানে আমার জীবন রথের সারথি বলি, মানে তাকে কেন্দ্র করেই আমি চলছি, তিনিই আমাকে চালাচ্ছেন, কিন্তু আমাদের মধ্যে এই সেন্সগুলো আসে কিনা? এই সেন্সগুলো যখন আসে তখন আমি সৎসঙ্গী হয়ে উঠি। তো বলছিলাম, তো সন্ধ্যায় এসে শ্রী ঠাকুরকে তিনি জিজ্ঞেস করছেন যে ঠাকুর আমাকে এরকম করে যে ঢিলা মারতে বললেন কেন? বললে যে ওখানে 3টা ডিম পেড়েছে, ওই একটা বাজ পাখি এসেছে ওই ডিমগুলো খাওয়ার জন্য। ওই মা পাখিটা চিৎকার করে সাহায্য চাইছিল, তো সাহায্য চাইছিল, তো 3টা ঢিলা কেন? বলে যে তুই যখন একটা ঢিল মারলি ও একটু তাকিয়ে তাকিয়ে দেখলো কি হলো, 2টা ঢিল মারলি তখনও ও বসে আছে যে খাবো, যখন 3য় ঢিলটা মারলি তুই হয়তো খেয়াল করিসনি, ওই সময় বাজ পাখিটা ডানা ঝাপটাতে ঝাপটাতে চলে গেল, আর ওই মা পাখিটা বেঁচে গেল, ওর সন্তানগুলো বেঁচে গেল। আমার কথা বলার উদ্দেশ্য এইটাই, ঠাকুর একটাও তো ঢিল মারা যেতে বলতে পারতেন, 2টাও বলতে পারতেন, ঠাকুর তাকে বলেই দিলেন যে 3টা ঢিল মেরে, 5টাও বলতে পারতেন যে তুই 10টা মেরে যাবি, আরো বেশিও বলতে পারতেন, কমও বলতে পারতেন, ঠাকুর 3টাই মেরেছেন। বলছে 3টা যখন মারলো ওই বাজ পাখিটা চলে গেল, ওর ডিমগুলোকে তা দিতে আবার বসে গেল। আমার জীবনে ঠাকুরকে এভাবে যদি আমি, ঠাকুর এরকমই মেপে দিয়েছেন, কোনো কিছু বেশিও আমাকে দেননি, কোনো বার্ডেন আমাকে দেননি, আবার কোনো কিছু কমতি করেও দেননি। তিনি যা বলে দিয়েছেন সেগুলো যদি আমি এভাবে করে মেনে চলি, তিনি যেভাবে যা বলে দিবেন তাই করতে হবে, বিনা ওজরে, বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে, তখনই আমার পাওয়াগুলো আমার জীবনে সার্থক হয়ে ওঠে। প্রত্যেকে এই ঠাকুরের পাওয়াগুলো নিয়ে জীবনটাকে সার্থক করে তুলুন, ভরিয়ে তুলুন জীবনটাকে ঠাকুরের সেই ঐশী আশীর্বাদে। এই প্রার্থনা, এই আশাবাদ জানিয়ে আপনাদের প্রত্যেকের সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করে আমার ছোট্ট আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই। জয় গুরু। জয় গুরু।